আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং বিজনেস প্ল্যান কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো ব্লগিং করে কিভাবে আমরা ইনকাম করতে পারবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। ব্লগিং কি, ব্লগিং আমরা কেন শিখবো, ব্লগিং করে আমরা কত উপায়ে ইনকাম করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে প্রথম ক্লাস। তাই আমি এই ক্লাসে ব্লগিং করতে কি কি জিনিসের প্রয়োজন হবে এবং ব্লগিং আপনি কিভাবে শুরু করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো প্রথমেই আমি কিছু আপনাদেরকে বলে নিচ্ছি, এই কথাগুলো আপনারা মনে রাখবেন এবং কথাগুলো মনে রেখে আপনাদের কাজটি করতে হবে। প্রথম কথা হলো, আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন আমাদের কোর্সে, তাদের একটা কথা আমি বলবো যে আপনাকে যে কাজটি প্রথমে দেওয়া হবে, যে আপনাকে আমি একটা কাজ দিলাম, সেই কাজটা যখন আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় আপনি সেই কাজটা যতক্ষণে না কমপ্লিট করবেন ততক্ষণ ওই কাজটা থেকে আপনার অবস্থান পরিবর্তন করবেন না। মানে ওই কাজটা আপনি শেষ করা পর্যন্ত আপনি অন্য কোনো কাজে হাত দিবেন না বা অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন না। তাহলে আপনার ওই কাজটি আপনি সাকসেস কম হবেন এবং সাকসেস না হওয়ার সম্ভাবনাই আপনার বেশি। তো আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি একটা কাজ যখন শুরু করবেন, সেই কাজটা যখন শুরু করার সাথে সাথে এর মধ্যে যদি আপনার অন্য কোনো কাজ পড়ে যায়, তো আগে আপনি যে কাজটা হাতে নিয়েছেন সেই কাজটা শেষ করবেন, এরপরে আপনি বাকি কাজগুলো করে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এই বিষয়টা যদি আপনি মানতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ভালো একটা কিছু করতে পারবেন। আর যদি আপনি মনে করেন আমি এখন কাজ করলাম, আপনার ফ্রেন্ড আপনাকে ডাকছে, আপনি চলে গেলেন যে আমি এসে কাজটা করব, এরপরে যদি আপনি চেষ্টা করেন, আসার পরে দেখবেন আপনার ওই কাজটার ব্যাঘাত হয়েছে, ওই কাজটাতে আপনার প্রবলেম সৃষ্টি হয়েছে। তো আপনার কাজ করার সময় যত প্রবলেম থাকুক না কেন, যত সমস্যা থাকুক না কেন, আপনি সেই সমস্যাটা সমাধান আপনি কাজের মধ্য থেকেই করতে হবে। আপনার সেটা কাজের ক্ষেত্রে সমস্যা হোক, সেটা বহিরাগত সমস্যা হোক, তো সেই সমস্যা আপনি উপেক্ষা করেই আপনাকে কাজটা কমপ্লিট করার পরে আপনি অবস্থান আপনার ত্যাগ করবেন। এটা হলো প্রধান কথা। দ্বিতীয় কথা হলো, আপনারা যারা এই কোর্সে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে হলে গুগল এবং ইউটিউব, এই দুইটাকে মেইনলি আপনাকে ফ্রেন্ড হিসেবে রাখতে হবে। কারণ এটা আপনি যেভাবে সকালের খাবার খাচ্ছেন, দুপুরের খাবার খাচ্ছেন, রাত্রে খাবার খাচ্ছেন, এরকমের করে আপনাকে এখানেও এই গুগল ফেসবুককে এভাবে ব্যবহার করতে হবে। যেমন আপনার খাবার না খেলে চলে না, আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে এই যেমন গুগল আর ইউটিউবকে ব্যবহার করা ছাড়াও আপনার চলবে না। তো এটার ব্যবহারটা আপনি বেশি বেশি করবেন, তাহলে এখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তৃতীয়ত বিষয় হলো, আপনি এখানে যারা যুক্ত হয়েছেন, তারা আমাদের এই কোর্সটি 3 মাসের কোর্স, এটা ধৈর্য সহকারে কমপ্লিট করবেন। আপনি যেখান থেকেই এক কোর্স করেন না কেন, আপনি আমার থেকেও একটা ভালো প্রতিষ্ঠান থেকে কোর্স করেছেন, বা অন্য জায়গা থেকে আপনি শিখেছেন, অন্য মেন্টরের কাছ থেকে শিখেছেন, সেই বিষয়টা যদি আপনি শিখে থাকেন, সেটা আপনার মধ্যে রাখবেন। আমি যে সিস্টেমে আপনাকে শিখাবো, আপনি সেই সিস্টেমেই আপনি শিখবেন। এরপরে যদি যখন মনে হবে যে আমি যেটা শিখাইছি তার থেকে আপনি অন্য সেক্টর থেকে শিখে বা অন্য মেন্টরের কাছ থেকে শিখে সেখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন, তাহলে আপনি সেটা অ্যাপ্লাই করবেন। যতক্ষণে না আমার থেকে, আমি যদি আপনাকে যে কাজটা শিখাইছি সেখান থেকে শিখাচ্ছি, সেখান থেকে যদি আপনি ভালো রেজাল্ট পান, তাহলে আপনি সেই বিষয়টা ফলো করবেন না। এবং আপনি এটা মনে করবেন না যে আমি এই কাজগুলো তো শিখেছি, আমি এই কাজগুলো একটা প্রতিষ্ঠান থেকে শিখেছি, তো এগুলো আমার না করলেও হবে, আমি স্কিপ করে গেলাম, পরবর্তীতে আমি অন্য কাজ করব। তো এটা মনের ভুলেও চিন্তা করবেন না। তো আমরা এটা আমাদের কথাগুলো আপনি নোট করে রাখবেন এবং কথাগুলো ফলো করবেন, আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন। তো আমি এখন মূল টপিকে চলে যাব, যে ব্লগিং থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এবং ব্লগিং করে আপনার কিভাবে ইনকাম করা যায়। গুগল, আপনি ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, এবং আপনি টাকা দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন সেই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। এবং কাজ করতে গেলে আপনার যে বিষয়গুলো প্রয়োজন হবে, সেটা আপনি কিভাবে আমরা এটা করতে পারি, বা যে বিষয়গুলো লাগবে সেই সম্পর্কে আপনাকে আমরা
বিস্তারিত এই ক্লাসে ধারণা দিব। এখন প্রথমেই আপনাকে জানতে হবে যে ব্লগিংটা আসলে কি। দেখেন, এই যে আমি ব্লগিং লিখে এখানে সার্চ করেছি, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন ব্লগিং কি। আমি যদি এটার ভিতরে ঢুকি, এটা নিয়ে দেখেন, অনলাইনে কোনো বিষয় জানার জন্য সার্চ করলেই হাজার হাজার তথ্য আমাদের সামনে চলে আসে। অনুসন্ধান থাকা ওয়েবসাইট গুলো ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে তথ্য নির্ভর ওয়েবসাইটের মধ্যে অনেক ব্লগ ওয়েবসাইট আছে। এছাড়া ইউটিউব, ফেসবুকের মাধ্যমে আমরা ব্লগারে ব্লগিং নামক শব্দগুলোর সাথে পরিচিত। আমাদের আজকের লেখায় আমরা ব্লগিং কি, কেন করা হয়, কিভাবে শুরু করা হয় সেই সম্পর্কে ধারণা লাভ করব। এখন ব্লগিং আপনাকে এখানে বুঝতে হবে যে ব্লগিংটা কি। এই যে আমি ব্লগিং লিখে সার্চ করছি, এখানে যেমন একটা ওয়েবসাইট তৈরি চলে আসছে। এই ওয়েবসাইট ব্লগ লিখে এখানে একটা ওয়েবসাইট তৈরি করছি দেখি, কিন্তু আমি ব্লগিং লিখে সার্চ করছি দেখে এখানে চলে আসছে। মূলত আপনার ব্লগিংটাই হলো এটা, যে আপনি কিছু লিখে আপনার ওয়েবসাইটের ভিতরে রাখবেন, এটাকে আমরা হলো ব্লগিং বলি। এখন এই ওয়েবসাইট সম্পর্কে আপনাকে বুঝতে হবে, ওয়েবসাইট কি কাজে লাগে এবং ওয়েবসাইট করতে গেলে আপনার কি কি জিনিসের প্রয়োজন হয় এবং ওয়েবসাইট আপনি কত উপায়ে করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কত ধরনের ওয়েবসাইট থেকে থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা হলো আলোচনা করব। এখন ব্লগিং করতে হলে আপনাকে প্রথমেই এরকম একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। এই ওয়েবসাইটটা আমরা করতে গেলে কি কি প্রয়োজন হবে, কোথা থেকে করব এবং এটা করতে আপনাদের কি কি প্রয়োজন হবে এবং এখান থেকে আপনি ফ্রি ভাবে কিভাবে করবেন, পেইড ভাবে কিভাবে করবেন, সেই সব বিষয়গুলো আমরা আপনাকে আজকে ধারণা দিব। এখন দেখেন, এই যে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে হলো এই ওয়েবসাইটটা আমরা আসলাম, এরপর আমরা চলে যাব prothomalo.com এ। দেখেন, prothomalo.com এটা একটা ব্লগিং ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট যেটা হলো আপনার এখানে বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের ব্লগ লিখে থাকে। তো প্রথম আলোর নাম শুনেন না, প্রথম আলো পত্রিকা, তো এটারই একটা ওয়েবসাইট। এটার নাম শুনেননি, এখানে এমন কেউ নাই যে প্রথম আলোর নাম কেউ শুনেননি। এখন প্রথম আলো একটা ওয়েবসাইট। এখন প্রথম আলো কাজটা করতে গেলে কি কি প্রয়োজন হয়েছে সেই বিষয়টা সম্পর্কে আপনাকে ধারণা দিব। দেখেন, এই যে প্রথম আলো যে নামটা prothomalo.com, এটা একটা ডোমিন নেই। এখন আপনার প্রশ্ন আসতে পারে ডোমিন আসলে কি। ডোমিন হলো কোনো কিছু শুরু করার আগে যে নামটা সিলেক্ট করা হয়। যেমন আপনি একটা বাড়ি করবেন, সেই বাড়িটার একটা নাম দিবেন, এই নামটাকেই বলা হয় ডোমিন। মানে আপনার এই যে আপনি বাড়ি করেন বা আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দেন বা আপনি যা কিছুই করেন না কেন, এটাকেই বলা হয় ডোমিন। এখন এখানে আবার হোস্টিং এর প্রয়োজন আছে। এখন বিষয় হলো হোস্টিং কি। এই হোস্টিং বিষয়টা যদি জানতে হয়, আপনি একটা বাড়ি করছেন, বাড়িটা কমপ্লিট হওয়ার পরে যে জায়গাটা তৈরি হয়, ওই জায়গার ভিতরে যে আপনার আসবাবপত্র রাখা হয়, আপনি বসবাস করেন, আপনি সেখানে খাট রেখে ঘুমাচ্ছেন, আপনি সেখানে সোফা রাখছেন, আপনি সেখানে হলো যে যত কিছু জিনিসপত্র রাখা হয়েছে, ওই জিনিসগুলোকে আপনার বলা হয় হোস্টিং। মানে হোস্টিং হলো জায়গা। তো এখানে আপনাকে ব্লগিং এবং হোস্টিং এই বিষয়টা আশা করি আমি বুঝাইতে পারছি যে ডোমিন কি এবং হলো হোস্টিং কি। ডোমিন হলো জায়গার নাম, মানে আপনি যেটা হলো তৈরি করবেন, এই ওয়েবসাইটটা তৈরি করবেন, এটার যে নামটা দিবেন এটা হলো ডোমিন। এবং হোস্টিং হলো এইটার ভিতরে আপনার যে জায়গাটা, মানে আপনি এই জিনিসগুলো যেখানে রাখবেন। যেমন প্রথম আলো যে লেখাগুলো রাখছে, এটাই বলা হয় হোস্টিং। যেমন ডাক্তার ইউনূসের সঙ্গে বৈঠক, দেশের প্রশ্নে সব দলের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে আসিফ নজরুল। এখন এই যে লেখাটা লিখে রাখছে, এই লেখাটা যে আছে, এই লেখাটাই হলো হোস্টিং এর ভিতরে রাখা হয়েছে। এটা শুধু একটা ডোমিন থাকলে এই লেখাটা সে রাখতে পারতো না। এই ডোমিনটা হলো আমরা সার্চ করে চলে আসছি এবং হোস্টিং এর কারণে আমরা এই লেখাগুলো দেখতে পারতেছি। যেমন আপনার হলো বাড়ির নাম দিয়েছেন, বাট হলো আপনি বাড়ি তৈরি করেননি, তো আপনার এই বাড়িটা কিন্তু কেউ খুঁজে পাবে না। বিষয় হলো এমনই যে আপনি হলো নাম দিয়েছেন, বাট হলো আপনাকে প্রকৃত উপায়ে যখন আপনি বাড়িটা তৈরি করবেন, মানে আপনি যখন ওয়াল টোয়াল কমপ্লিট করে যখন থাকা শুরু করবেন, তখন আপনার বাড়িটা সবাই যেমন খুঁজে পাবে, ওয়েবসাইটের ক্ষেত্রেও যখন আপনি হোস্টিং ব্যবহার করবেন, তখন আপনাকে হলো আপনার সকল প্রোডাক্ট গুলো মানুষ দেখতে পারবে।
আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি। এখন এই জিনিসটা আমরা তিনটা উপায় তৈরি করতে পারবো। যেমন একটা হলো আপনারা ওয়ার্ডপ্রেস থেকে এই ওয়েবসাইট গুলো তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত আপনি পারবেন হলো কোডিং করে, মানে আপনি হলো যদি পিএসপি লারাভেলের কাজ জানেন বা জাভা স্ক্রিপ্টের পুরো ফুললি কাজ জানেন, তো এরকমের যদি আপনি কাজগুলো জেনে থাকেন বা অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স করে থাকেন, ওয়েব ডেভেলপমেন্টের কোর্স গুলো যদি আপনি করে থাকেন, পারদর্শী হন, সেই ক্ষেত্রে আপনি হলো এখান থেকে কোডিং করে করে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। এখন দেখেন, আপনারা যেহেতু কোডিং সম্পর্কে আপনাদের এখানে কোর্স না, আপনাদের হলো এখানে শুধু ব্লগিং ওয়েবসাইট তৈরি করে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, যেখানে শুধু ওয়েবসাইট একটা নর্মাল ভাবে তৈরি করে যেভাবে ইনকাম করা যায় সেই বিষয়টা যেহেতু আমাদের এখানে আসতেছে, তাই আমরা এখানে আপনাকে সহজে কিভাবে তৈরি করা যায় সেটা আপনাকে আমরা শিখাবো। এখন এইটা দুইটা উপায় সহজে তৈরি করতে পারবেন। একটা হলো ওয়ার্ডপ্রেস, আর একটা হলো আপনার ব্লগিং সাইট, মানে আপনার গুগল থেকে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন গুগলকে ব্যবহার করে, যেখান থেকে আপনার হোস্টিং এর প্রয়োজন হবে না যদি আপনি গুগলকে ব্যবহার করেন। আর যদি আপনি হলো ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, তাহলে আপনাকে ডোমিনও কিনতে হবে, হোস্টিংও কিনতে হবে। কিন্তু গুগল থেকে যখন আপনি এটাকে ব্যবহার করবেন, তখন আপনার হোস্টিং এর টাকাটার প্রয়োজন হবে না, শুধু ডোমিনটা কিনলেই হবে। এখন একটা ডোমিন আপনি একজন ব্যক্তি যখন রেজিস্ট্রেশন করবে, ওই ডোমিনটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি কিনতে পারবে না। এখন আপনি ব্লগিং এর যে নামটা সিলেক্ট করবেন, এই নামটা আপনাকে হলো আগে বাছাই করতে হবে যে এই নামটা আপনার ফাঁকা আছে কিনা। এই নামটা ফাঁকা আছে কিনা সেটা আপনাকে আগে দেখতে হবে। এরপরে যদি ফাঁকা থাকে, সেই নামে একটা আপনি ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন এখানে আমরা কিভাবে নাম সার্চ করব এবং নামগুলো ফাঁকা আছে কিনা, নামের আইডিয়া কিভাবে নিব, সেই বিষয়গুলো আপনাকে হলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। এবং হলো ডোমেইনটা আপনি হলো কিভাবে সার্চ করে দেখবেন এটা ডোমেইনটা আপনার ফাঁকা আছে কিনা, এই বিষয়টা আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এবং আপনারা আজকে একটা ব্লগ ওয়েবসাইট আমরা তৈরি করব, যে ওয়েবসাইটটা আমরা একটা ফ্রিতে ব্লগ ওয়েবসাইট তৈরি করব। কারণ আমরা এখানে হোস্টিং নিয়ে কেউই কাজ করব না, কারণ এখন আমাদের ইনকাম আদি শুরু হয়নি। তো আমাদের হোস্টিং কেনার মতো আমাদের ভ্যালু নেই, কারণ একটা যখন ডোমেইন হোস্টিং একবারে কিনে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে হলো প্রথমেই 4 থেকে 5,000 টাকা ইনভেস্ট করতে হবে। তো আমাদের হাতে যেহেতু 4 থেকে 5,000 টাকা ইনভেস্ট করার মতো অত ক্যাপাবিলিটি নাই, তাই আমরা হলো এটা স্কিপ করব। ওয়ার্ডপ্রেস থেকে আমরা ওয়েবসাইট তৈরি করব না, আমরা একটা ব্লগার থেকে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি কিভাবে সেটা দেখাবো, জাস্ট একটা ডোমেইন ব্যবহার করে। এখন দেখেন, আপনাকে প্রথমেই জানতে হবে যে এতক্ষণ আমি বলেছি যে আর্টিকেল রাইটিং করে ইনকাম করতে পারবেন। এখন আপনাকে বুঝতে হবে আর্টিকেল কি। এতক্ষণ আমরা ব্লগিং নিয়ে আলোচনা করেছি, ব্লগিংটাই হলো আর্টিকেলের মধ্যেই পড়ে, যে আপনি ব্লগিং করতেছেন, এখানেই আপনার আর্টিকেল নিয়ে কাজ করতে হবে। এখন আর্টিকেলের বিষয়টা যদি বুঝতে হয়, যেমন দেখেন এই আর্টিকেলটা যদি সহজ অর্থে বুঝান, এখানে যেমন প্রথম আলো লেখছে ডাক্তার ইউনূসের সঙ্গে বৈঠক, দেশের প্রশ্ন, সব দলের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন আসিফ নজরুল। এই যে খবরটা সে প্রকাশ করছে, এটাকেই বলা হয় আর্টিকেল। মানে আপনি যে কোনো বিষয় নিয়ে যে লেখালেখিটা করবেন, যে কোনো টপিক নিয়ে যখন আপনি যে কোনো বিষয়ে লেখালেখি করবেন, সেটাকেই বলা হয় আর্টিকেল। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এখন আপনারা এখান থেকে ডোমেইন নেম কিভাবে, মানে একটা আপনার এই যে প্রথম আলো যে নামটা দিয়েছে তাদের ওয়েবসাইটে, এরকমের আপনি নাম কিভাবে হলো ডোমেইনটা ফাঁকা আছে কিনা, এবং হলো এই নামটা কিভাবে হলো আপনি আইডিয়া নেবেন, এবং সেখান থেকে ভালো নাম কিভাবে বাছাই করবেন, ডোমেইন ফাঁকা আছে কিনা সেটা কিভাবে দেখবেন, এইটা আমি হলো আপনাকে চেক করে দেখাবো। এর জন্য আমাকে প্রথমেই চলে যেতে হবে আমি চ্যাট জিপিটিতে। আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব নাম নেওয়ার জন্য। আমি এখানে একটা লেখা লিখে রাখছি আপনাদের সুবিধার্থে, যেটা আমি লাইভ ক্লাসে আপনাদের দেখাইছি। এটা নিয়ে আমি চ্যাট জিপিটির উপরে পেস্ট করব, পেস্ট করে এটাকে মেরে দিব। আমি 100 নাম চাইছি ব্লগিং এর জন্য, সে হলো আমাকে এই নামগুলো লিখে দিচ্ছে। দেখেন কে কত সুন্দর ভাবে লিখে দিচ্ছে। আপনি এখান থেকে আপনার মতো করে আপনি হলো ব্লগিংটা
কোন নামটা আপনি বেটার হবে, বা এর থেকে যদি ভালো আইডিয়া হয় যে ভাই এটা থেকে আমি ভালো একটা আইডিয়া পেয়েছি, এই নামটা থেকে ধারণা নিয়ে এর থেকে ভালো নাম আপনি যদি সিলেক্ট করতে পারেন সেটা আপনি দিবেন। আমি ধরেন এই নামটাই কপি করে নিয়ে দেখবো এটা ডোমেইনটা ফাঁকা আছে কিনা। এর জন্য আমি চলে যাব একটা ডোমেইন সার্ভারে, namecheap.com, এখানে আমি চলে যাব। এখানে গিয়ে আমি যেটা পেস্ট করলাম এটা আমি দিয়ে দিব। এর আগে একটু হলো আমি www দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সার্চ করব, দেখবো যে এই নামের ডোমেইনটা আমার ফাঁকা আছে কিনা বা কেউ নিয়েছে কিনা। দেখেন রেজিস্টার 2005, এই ডোমেইনটা রেজিস্টার হয়ে গেছে অলরেডি, এটা আমরা হলো নিতে পারবো না। এখন আমি আরেকটা নিচ্ছি, আরেকটা নিয়ে আমি এখানে একটু সার্চ করি, দেখি এটা ফাঁকা আছে কিনা। এটা 2013 সালে নিয়েছে, ঠিক আছে। তো এর সাথে আপনাকে আমি একটা ধরেন এখানে একটু টি যুক্ত করে দিলাম, এটা দেখেন এটা ফাঁকা আছে, ভেজন এক্সপার্ট টি। এখন এখানে আইটি যদি যোগ করে দিই, আমি টিটা বাদ দিয়ে শুধু ধরেন আইটি যোগ করে দিলাম, আইটি, এরপরে দেখি ফাঁকা আছে কিনা। দেখেন এটাও ফাঁকা আছে। এইভাবে আপনাকে হলো ডোমেইনটা বের করতে হবে যে এটা ফাঁকা আছে কিনা। এরপরে আমি এটাই ধরেন আমি হলো ব্লগারের নাম দিব, এটা আমি এখান থেকে কপি করে নিলাম, নামটা আইডি নেওয়ার পর এখান থেকে কপি করে দিবেন। এরপরে আপনি যে ব্রাউজারে আছেন, আপনারা যারা ফোনে আছেন তারা ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন, যারা ল্যাপটপে আছেন তারাও ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। তো এই ক্রোম ব্রাউজারে আপনি গিয়ে লিখবেন ব্লগার, এই যেমন এই আমি এখানে লেখা আছে BLOGGER, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে যে প্রথম ওয়েবসাইটটা আসবে blogger.com, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনাদের যাদের কোনো অ্যাকাউন্ট করা না থাকবে তাদের হলো এভাবে শো করবে, এই যে ক্রিয়েট ইউর ব্লগ, ক্রিয়েট ইউর ব্লগের উপরে আপনাকে ক্লিক করতে হবে। আমি হলো ক্লিক করে দিলাম। এরপরে আপনার যে ইমেলটা আছে ইমেলটা হলো আপনার এখানে শো করবে। এরপরে আপনাকে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, যে আপনার ইমেলের যে পাসওয়ার্ডটা সেটা আপনার এখানে দিয়ে। আচ্ছা দেখেন এখানে হলো আমরা ব্লগিং ওয়েবসাইটটা এভাবে যখন আপনি পাসওয়ার্ডটা দিয়ে ইমেলে লগ ইন করবেন তখন এভাবে চলে আসবে। এরপরে আপনি হলো এখানে আপনার ওই যে নেমশিট থেকে যে নামটা আমরা ডোমেইন নামটা চুজ করেছিলাম সেটা আমরা এখান থেকে নিয়ে আসবো, এই যে যেটা আমরা এখানে পেয়েছি এটা এখানে নিয়ে এসে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে টাইটেলের জায়গায়। আমি এখানে বসিয়ে দিলাম, এরপর আপনাকে নেক্সট করতে হবে। এরপর আপনাকে অ্যাড্রেসও আপনি এটা বসিয়ে দিবেন, দিয়ে হলো আপনাকে আবার এটাকে নেক্সট করতে হবে। এরপরে ডিসপ্লে নেমেও আমি এটা বসিয়ে দিব, দিয়ে এটাকে আমার নেক্সট করে দিব, ফিনিশ। আপনার ব্লগিং ওয়েবসাইট রেডি। দেখেন আপনার ব্লগিং ওয়েবসাইটটা এখানে তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পরে হলো আপনার এখানে দেখেন প্রথমেই আপনার আসতেছে নিউ পোস্ট। এখন এখানে আপনি কাস্টমাইজ কিভাবে আমরা করব এই বিষয়টা আমরা দ্বিতীয় ক্লাসে দেখব। এরপরে আপনাকে প্রথমে আসতে হবে হলো ভিউ ব্লগে। দেখেন এখানে ভিউ ব্লগে আসার পরে এইটা হলো আপনার একটা থিম এখানে আমরা আপলোড করব, প্রিমিয়াম একটা থিম, ভালো মানের একটা থিম আপলোড করব, যেটা দিয়ে আমরা ব্লগগুলো লিখলে সুন্দর ভালো দেখাবে। যেমন প্রথম আলোতে আপনারা যেটা দেখাইছি এই যেমন একটা থিম, এরকমের একটা থিম আমরা ভালো মানের একটা থিম এখানে আপলোড করব, সেটা আমরা হলো নেক্সট ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। তো এখানে আপনাদের এটা আসার পরে আমি জাস্ট কিছু দেখাচ্ছি। এখানে হলো আপনার নিউ পোস্ট, এই বিষয়টা এখানে আপনাকে নিউ পোস্ট মানে এই যে আর্টিকেল প্রথম আলো যেভাবে হলো এই নিউজ গুলো লিখছে এগুলো লিখতে হলে আপনাকে এই নিউ পোস্টের ভিতরে গিয়ে লিখতে হবে, এবং আপনার যতগুলো পোস্ট থাকবে পোস্টে আসলে আপনি দেখতে পারবেন। এরপর এখানে কমেন্টস, আর্নিং, পেজ,
এক লেআউট কি কাজ কি বিষয়গুলো আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখন পেজ আর পোস্টের মধ্যে পার্থক্য কি এই বিষয়টা আমি একটু আপনাকে ধারণা দিব, বেসিক ধারণাটা আপনাকে যখন কাজ করাবো তখন আপনি এটা নিয়ে ক্লাস করব, স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ করব, তখন দেখাবো। এখন দেখেন পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য হলো আপনি পোস্ট যেটা করছেন, যেমন প্রথম আলো হলো আপনার এখানে একটা হলো পোস্ট করে রাখছে, এই পোস্ট গুলো অটোমেটিকলি এখানে শো করতেছে। এখন যখন এখানে শো করতেছে, তো পেজের পার্থক্যটা কি, পোস্ট হলো আপনার যে কোনো মানুষ ইজিলি আপনার ওয়েবসাইট ভিজিট করলে সে ওই জিনিসটা ওই পোস্ট গুলো সব দেখতে পারবে। আর আপনার পেজের পার্থক্য হলো কি, পেজ আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, এই যেমন আপনি একটা হলো এখানে পেজ ক্রিয়েট করলেন, নিউ পেজে গিয়ে এখানে আপনি যে বিষয়গুলো নিয়ে লিখে রাখবেন, সেখানে আপনি সেই বিষয়গুলো যদি আপনি যে কোনো জায়গাতে লিঙ্ক করে রাখবেন, মানে আপনি এখানে যেমন প্রথম আলোর মধ্যে আমি যদি যাই দেখাই, যেমন আপনি এই পেজের লিঙ্কটা এখানে আপনি করে রাখবেন, তো ওইখানে ক্লিক করলেই আপনার ওই পেজের ভিতরে যে লেখাটা থাকবে ওটা দেখতে পারবে, এছাড়া অন্য কোনো জায়গাতে আপনি ওই লেখাটা দেখতে পারবেন না। আশা করি পেজ আর পোস্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। তো এখানে আপনাকে এখানে আছে এরপরে লেআউট, এই লেআউটে গিয়ে আপনি যে থিমটা আমরা আপলোড করব, এখান থেকে আপনি বিভিন্ন মেনু থেকে শুরু করে, যেমন প্রথম আলোতে দেখেন এখানে আপনার মেনু আছে সর্বশেষ রাজনীতি বাংলাদেশ, এই মেনুগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনি এখান থেকে আমরা এই লেআউটে গিয়ে হলো আমরা ক্রিয়েট করব। লেআউটের মধ্যে গিয়ে স্টেপ বাই স্টেপ আমরা ক্রিয়েট করব। এরপরে থিমের মধ্যে থেকে যেটা বলছিলাম যে থিম, এই যে প্রথম আলোর এইটা হলো থিম, এইটা যে সাজানো আছে এটাকে থিম বলা হয়। তো এই থিমটা কিভাবে হলো আপনি এখান থেকে আপলোড করবেন সেটা আমরা দেখাবো, থিমটা কোথায় পাবেন, কিভাবে কাস্টমাইজ করবেন সবকিছুই আমরা এখানে দেখাবো। এরপরে যখন আপনি এখানে সেটিংস আছে, সেটিংস এর মধ্যে অনেক বিষয় আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ এগুলো এখানে আপনি কি করতে পারবেন, এগুলো আমরা হলো সেটিং সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাকে পরবর্তী ক্লাসে। জাস্ট এটাকে আমরা দেখালাম যে এইটা হলো আপনার কাস্টমার হলো ভিউ ব্লক, যেটাকে আপনার কাস্টমারের কাছে থাকবে, আর এইটা হলো আপনার এডমিন প্যানেল, যেটা থেকে আপনি হলো বিভিন্ন জিনিস হলো মেনটেন করবেন, মানে পোস্ট লিখবেন, এটা হলো আপনার কাস্টমার দেখতে পারবে না, এই এডমিন প্যানেলটা আপনার কাছে থাকবে, আর এইটা হলো কাস্টমারের কাছে যাবে, যেমন এই লিঙ্কটা হলো কাস্টমারের কাছে যাবে, যখন আমরা ডোমেইনটা অ্যাড করব তখন এটা থাকবে, আর এখন এই অবস্থায় এটা পেস্ট করলে আপনার এটা এই কাস্টমারের কাছে এটা যাবে। যেমন আমি যদি এটা আলাদা ট্যাবে নিয়ে দেখেন একটু পেস্ট করি, এটা কেমন দেখা যায়, এটা শুধু কিন্তু আপনার ড্যাশবোর্ড আসবে না, আমি এখান থেকে কপি করলাম এরপরে পেস্ট করলাম, দেখেন এইভাবে এখানে কিন্তু আপনি এই যে বোর্ড এই যে ড্যাশবোর্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন না, এটা শুধু এই পোস্ট হবে, এই লিঙ্কটাতে যখন ক্লিক করবেন এই হোম পেজটা শুধু দেখতে পারবে। আর যখন আপনি এখানে শুধু আপনার ইমেল দিয়ে যখন blogger.com এ ঢুকবেন তখন এই আপনার এইখান থেকে এটা শো করবে, আপনার এই যে এডমিন প্যানেলটা যেখান থেকে আপনি কাজগুলো করবেন, এডিট করবেন, সবকিছু করবেন, আর্টিকেল লিখবেন, এইটা আপনার এই এডমিন প্যানেলে এখানে দেখা যাবে। তাহলে এটা হলো এডমিন প্যানেল, আর এটা হলো আপনার ভিউ ব্লক, মানে আপনার কাস্টমার যেটা দেখবে, আপনার পাঠক যেটা হলো দেখবে, এটা হলো এইটার ইন্টারফেস। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আপনারা এই কাজটি কমপ্লিট করে আমাদেরকে হলো প্রোভাইড করবেন আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের হলো ফেসবুক পেজে, আপনাদের গ্রুপে আপনারা হলো এগুলা এই কাজগুলো হলো দিয়ে দিবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।